নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের মঙ্গলবার, আজকের আমাদের পাড়ায় কালী পূজা। কালী পূজার উপলক্ষে গান চলছে, গানও চলবে আর আমার ভিডিওও করতে হবে। ভিডিও থামানো যাবে না। আর শনি মঙ্গলবার মানে কালী পূজা হবে, গানও চলবে। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তোমাদের বলাই হলো না আজকে আমি তোমাদেরকে কি রান্না করে দেখাবো। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো থোড় ভাজা, আর সঙ্গে থাকবে কলা আলুর দম। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। থাম্বনেলে তোমরা দেখেছো এক হাতে থোড় আছে আর এক হাতে কলা আছে। তা থোড়টা বেশ বড় ছিল, কিন্তু এত কচি থোড়টা এইটুকুনি হয়ে গেছে। লবণ আর হলুদ দিয়ে চটকে মাখিয়েছি, মাখাতে জল বার হয়ে গেছে, গিয়ে অল্প এইটুকুনি হয়ে গেছে। আর সঙ্গে আছে কাঁচকলা, এই কাঁচকলারই থোড়। তা কাঁচকলাটা দম করব আর থোড়টা ভাজা করব। চলো রেসিপিটা শুরু করি। প্রথমে কলা আর আলুটা ভেজে নেব। অল্প করে লবণ দিয়ে দিলাম। এবার কেটে ধুয়ে রাখা আলু আর কলাটা দিয়ে দেবো। সামান্য হলুদ, কলা আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে থোড়টা ভেজে নেব। আর মাইকে গান চলছে, তা গান শুনতে শুনতে ভিডিওটা দেখো, কি আর করা যাবে। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। লবণ হলুদ মাখানো থোড়টা দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প করে হলুদ, কলা আলু ভাজতে গিয়ে কড়াটা পুড়ে গেছে। থোড় ভাজা হয়ে গেছে, চিনি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবার টমেটোটা দিয়ে দেবো।
এবার দেবো আদা রসুন বাটাটা। অল্প করে জল দেবো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা কষতে থাকবে। জলটা দিয়ে দিলাম, তাহলে মশলাটা পুড়বে না। মশলাটা ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। দেখো বন্ধুরা, মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দেবো জল। ঝোল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা কলা আলুটা দিয়ে দেবো। কলা আলুর দম হয়ে গেছে, ঘি দিয়ে নামিয়ে নেব।